প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্ব এর বেশ কিছু এক্সেলেন্ট এক্সাম্পল। কোনো প্রকার রুলস মুখস্থ ছাড়াই চলুন দেখি। নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে হি ড্যাশ সাফার ফর 3 days। সাফার মানে কি? কোনো কিছুতে ভোগা, হয়তো কোনো অসুখ বিসুখ বা কোনো সমস্যায় কোনো প্রবলেমে ভোগার হচ্ছে সাফার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়েছে যে ফর 3 days, 3 দিন ধরে। তাহলে যদি টাইম ফিক্সড করা হয় আমরা জানি সেটা হয় কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি দিব যে হি হ্যাড, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি লাগবে? বিন। আর আমরা জানি যে কন্টিনিউয়াস মানে অলওয়েজ ভার্বের সঙ্গে আইএনজি। হি হ্যাজ বিন সাফারিং ফর 3 days। সে 3 দিন যাবত ভুগতেছে। নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি যে হি অ্যারাইভ ইয়েস্টারডে। সে গতকালই পৌঁছেছে। আচ্ছা, গতকাল তো অনেক দূরের অতীত। যদি বলা হয় জাস্ট 1 minute এগো, তাহলেও সেটা কিন্তু পাস্ট। যে 1 মিনিট আগেই সে এসে পৌঁছলো, বা 1 মিনিট আগে আমি দরজাটা বন্ধ করলাম, দরজাটা খুললাম, 1 মিনিট আগে হইলেও সেটা পাস্ট টেন্স। অতএব ইয়েস্টারডের জন্য তো আমরা পাস্ট, আর পাস্ট টেন্স হলে ভার্বেরও পাস্ট ফর্ম হবে যে হি অ্যারাইভড ইয়েস্টারডে। নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি যে টেল মি হোয়াট ইজ হিজ নেম। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে যে এর হোয়াট রয়েছে, তার মানে কি প্রশ্নবোধক কোনো কিছু, তাই না? কিন্তু আমরা তার আগে দেখতে পাচ্ছি এই বাক্যটুকু কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। টেল মি, আমাকে বলো, আমাকে বলো তার নাম কি। এখানে কিন্তু আমি প্রশ্ন করছি না, ওই তার নাম কি বলো, এরকম কিন্তু না। আমি বলছি যে তার নাম কি সেটা আমাকে বলো। এটা কিন্তু কোনো প্রশ্নবোধক বাক্যই না। তাহলে আমরা এইটুক যেহেতু অ্যাসার্টিভে করতেছি, পরের অংশ অ্যাসার্টিভ করব যে টেল মি হোয়াট হিজ নেম, তারপরে হচ্ছে কি ভার্ব ইজ, যে আমাকে বলো তার নাম কি। এখানে কিন্তু আমরা ইজ ইউজ করব না। নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি হোয়ার ড্যাশ ইউর ব্রাদার লিভ। এটা কিন্তু প্রশ্ন, এই তোমার ভাই কোথায় বাস করে। তাহলে আমরা জানি যে প্রশ্নবোধক বাক্যে যেটা প্রশ্নবোধক রিলেটেড হোয়ার, হোয়েন, হোয়াট এগুলো থাকে, সেটার পর এবং সাবজেক্টের আগে আমরা একটু অক্সিলারি ভার্ব নিব অথবা মডাল ভার্ব নিব। তাহলে এখানে আমরা কী পাবো যে তোমার ভাই কোথায় বাস করে। ইউর ব্রাদার, দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কী নিব? ডু এর জায়গায় হয়ে যাবে ডাজ। যে হোয়ার, এনে কিন্তু ইউ না বা ইউরও না, এনে সাবজেক্ট হচ্ছে ইউর ব্রাদার, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার। যে হোয়ার ডাজ ইউর ব্রাদার লিভ, এখানে যেহেতু আমরা ডাজ করে দিয়েছি, তার মানে বুঝতে পারছি যে দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কিন্তু আর এস করার কোনো দরকার নাই, কারণ আমরা এখানেই সেটা বুঝতে পারছি। নাম্বার 5-এ দেখবো আমরা আই উইশ আই ড্যাশ এ বার্ড। যদি কখনো আই উইশ, আই ফ্যান্সি, ইফ এগুলো দিয়ে প্রমাণ থাকে, তার মানে প্রমাণ করে কি যে অতীত কোনো কিছু। আই উইশ আই ড্যাশ এ বার্ড, আমার মনে হচ্ছে যদি আমি একটা পাখি হতাম, যেটা প্রায় অসম্ভব কোনো কিছু এখানে মনে হয়। আমার মনে হচ্ছে যদি আমি একটা পাখি হতাম। তাহলে এরকম জায়গায় যদি বি ভার্ব থাকে, তাহলে সেখানে সাবজেক্ট যাই থাক না কেন অলওয়েজ ওয়ার বসবে। কারণ আমরা তো দেখেছি নর্মালি আয়ের জন্য ওয়াজ দিব, কারণ এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার। কিন্তু আই উইশ, আই ফ্যান্সি এগুলো থাকলে কী দিব? যে আই উইশ আই ওয়ার এ বার্ড। আমার কাছে মনে হচ্ছে যদি আমি একটা পাখি হতাম, একেবারেই ইম্পসিবল কোনো কিছু। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।